প্রিয় দর্শক, আজকে ইতালির ভিসার নতুন আপডেট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা 2025 সালে ইতালিতে নতুন ভিসা আপডেটের জানার জন্য উদ্বিগ্ন ছিলেন, তাদের জন্য বেশ কিছু সুখবর রয়েছে। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে আশা করা হচ্ছে 2025 সালটা ইতালি যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বেশ ভালো যাবে। যাদের ফাইল জমা দেওয়া আছে তাদের তো ভালোই যাবে, পাশাপাশি যারা নতুন করে ফাইল জমা দিবেন তাদেরও জন্য 2025 সালটা মনে হচ্ছে ভালোই যাবে। আর এখানে আমরা এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করব, তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। যাদের ফাইল জমা দেওয়া আছে বা যারা মোটামুটি ইতালি ভিসা নিয়ে খোঁজ খবর রাখেন, তারা হয়তো অলরেডি জেনে গেছেন যে বিগত সপ্তাহে ইতালি বেশ ভালো পরিমাণ ভিসা ইস্যু করেছে। এছাড়া বিএফএস গ্লোবাল যাদের ফাইল জমা দেওয়া ছিল তাদের স্ট্যাটাসও পরিবর্তন হওয়া শুরু করেছে। আর এখন পর্যন্ত রেশিও বিগত বছরের তুলনায় বেশ ভালো। এখন মূলত এগ্রিকালচার ভিসাই বেশি হচ্ছে এবং আশা করা হচ্ছে এটি এপ্রিল মাস পর্যন্ত চলবে। শুধু এগ্রিকালচার ভিসা না, পুরো পাসপোর্টে যারা জমা দিচ্ছেন তারা অন্যান্য ভিসাও পাচ্ছেন। পাশাপাশি ইতালি বেশ ভালো পরিমাণ ভিসা ইস্যু করা শুরু করেছে। প্রতিদিন তারা 40 থেকে 50 জনকে ফাইল জমা দেওয়ার জন্য কল করছে এবং এভারেজ প্রায় 20 থেকে 30 জন কাগজ সাবমিট করতে পারছেন। যারা নতুন করে ফাইল জমা দিবেন তাদের ভিসা রেশিও 2025 সালের বেশ ভালো যাবে বলে মনে হচ্ছে, কারণ বর্তমানে ফাইল জমার সময় মালিকের সম্পূর্ণ ডিটেলস তারা নিচ্ছে। পূর্বে মালিকের ঠিকঠাক তথ্য ছাড়াই কোনো রকম তথ্য দিয়ে অনেক ফাইল সাবমিট করছিল, যার কারণে 2024 সালে প্রচুর পরিমাণ ভিসা রিজেক্ট হয়েছে। এখন যেহেতু মালিকের ঠিকানার তথ্য দিয়ে ফাইল জমা দিতে হচ্ছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে 2025 সালে ইতালিগামীদের জন্য ভালো কিছু হবে। 2025 সালের বহুল কাঙ্ক্ষিত ক্লিক ডে শুরু হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে। আপনারা অনেকেই হয়তো এটি জানেন, আবার অনেকেই জানেন না। 2025 সালে ক্লিক ডে নির্ধারিত হয়েছিল 5 ফেব্রুয়ারি এবং 7 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি, এই 3 দিন। 5 ফেব্রুয়ারি হলো নন সিজনাল বা স্পন্সর বা B2020 ভিসার জন্য, 7 ফেব্রুয়ারি হলো ফ্যামিলি বা ডোমেস্টিক ভিসার জন্য এবং 12 ফেব্রুয়ারি হলো সিজনাল বা এগ্রিকালচার ভিসার জন্য। এবছর ক্লিক ডের জন্য ফ্রি ফাইল আবেদন জমা পড়েছে তুলনামূলকভাবে কম, এমনকি তাদের যে পরিমাণ অ্যাপ্লিকেন্টের চাহিদা ছিল তার চেয়েও কম আবেদন জমা পড়েছে। 2025 সালে ক্লিক ডের জন্য 1,80,012টি ফাইল জমা হয়েছে, সেখানে তাদের টার্গেট ছিল 1,80,720টি। এছাড়াও অতিরিক্ত 10,000-এর কোটা ছিল ডোমেস্টিক ভিসার আবেদনের জন্য, কিন্তু সব মিলিয়ে টোটাল আবেদন জমা হয়েছে 1,80,012টি। এর মধ্যে 63,485টি আবেদন হচ্ছে নন সিজনাল বা স্পন্সর ভিসার জন্য, 66,761টি হচ্ছে সিজনাল বা এগ্রিকালচার ভিসার জন্য এবং 49,766টি হচ্ছে ফ্যামিলি বা ডোমেস্টিক ভিসার জন্য। ইতালির নতুন ভিসা আপডেট এবং ক্লিক ডে 2025 এই ছিল মোটামুটি আলোচনা। পরিবেশে আপনাদের একটাই পরামর্শ থাকবে, যারা ইতালি ভিসা প্রসেসিং এবং নির্দিষ্ট কোনো সময় সীমা নেই, তাই আবেদন বা ফাইল জমা দেওয়ার কত দিন পর ইতালি যেতে পারবেন তার ঠিক নেই। তাই সময় লাগছে বলে হতাশা না হয়ে সবসময় ধৈর্য ধারণ করবেন আর চেষ্টা করবেন ইতালির ভাষা শেখার। নুলস্তা ওঠার পর অবশ্যই ইতালির ভাষা শেখা শুরু করবেন, এটি ইতালিতে আপনাকে মারাত্মক রকমের সাহায্য করবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।